হ্যালো এভরিওয়ান, কি খবর? কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমি যে রান্নাটা দেখাবো এটা তো মেনলি শীতে খাওয়া হয়, কিন্তু আমি এটা ১২ মাসই খাই। কারণ আমার পছন্দের তালিকার মধ্যে মোমো ওয়ান অফ মাই ফেভারিট ফুড। তো আমি যখন দার্জিলিং গেছিলাম বেড়াতে, অনেক ধরনের মোমো ট্রাই করেছি। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার। তো চলো ফার্স্টে মোমোর সসটা বানিয়ে নিই। একটা প্যানে বেশ কিছু তেল নিয়ে তাতে রসুন কুচি করে ভেজে নিতে হবে, রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তারপর আরেকটা জায়গায় চিলি ফ্লেক্স, কিছু সাদা তিল, আবার একটু কুচি করা রসুন আর গরম তেলটা মিক্সড করে দিতে হবে। গরম তেলটা মিক্সড করার সময় আমার হাত থেকে তেলটা পড়ে গেছিলো, যার জন্য ক্লিপসটা আমি নিতে পারিনি। নেক্সট টাইম যখন করব আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে মোমোর ডোটা বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা, সাথে সামান্য একটু সুজি নিয়ে নিয়েছি, এবং এখানে অল্প একদম হালকা গরম পানি দিয়ে, যেটাকে বলা হয় ওয়ার্ম ওয়াটার, ওটা দিয়ে একটু একটু করে মিক্সড করে ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। মোমোর ফিলারের জন্য আমি আজকে ইউজ করছি চিকেন মোমো। চিকেনের ব্রেস্ট পিসের সাথে আমি এখানে 2 টুকরা আদা, অল্প একটু রসুন কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে এখানে কালো গোলমরিচের গুঁড়া, লবণ এবং একটু সয়া সস আর গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে অল্প একটু তেল গরম করে এটার সাথে দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে সাইডে রেখে দিতে হবে। এবার ওই ডোটা বেলে এখানে আমি মোমোর শেপ দেব। মোমোর শেপ আমি বিভিন্নভাবে দিয়ে থাকি, যেটা সবচেয়ে সহজ সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ মোমোর পুরো রেসিপিটাই একটু লং প্রসেস। তবে ভালো ব্যাপার হচ্ছে আমি মোমোটা কিন্তু দেখাবো পুরাটা স্টিম ছাড়া। এখানে আমি ওই সসটার জন্য অল্প একটু সয়া সস আর লেবু দিয়ে দিলাম। তারপর যে সসটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 2 চামচ নিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার আবার খেতে ইচ্ছা করছে। এখানে অল্প একটু তেল আমি ছিটিয়ে নিচ্ছি পুরো প্যানে। তারপর মোমোগুলো আমি দিয়ে দেব। তেলটা না ছিটিয়ে নিলে মোমোগুলোর ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই মোমোটা আপনারা রাইস কুকারে স্টিম দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে স্টিম ছাড়া এটা বেশি সুবিধার মনে হয় এবং টেস্টে কোনো ডিফারেন্স নাই। তারপর একটু পর আমি হাত ধোয়া এরকম অল্প একটু পানি দিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে দেব। তারপর একটু উল্টিয়ে দেখব ভেতরটা কি অবস্থা। এটা নিচ দিয়ে একটু একটু লেগে যাবে, তখন আমি মোমোগুলোকে তুলে নিব। কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবা যে তোমার মোমোগুলো একদম রেডি। আরেকবার শিওর হওয়ার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পানিটা মরে গেছে আর নিচে একটু একটু লাল হয়ে গেছে, তখনই মোমোগুলো তুলে নিতে হবে। চুলার আঁচ কিন্তু থাকবে একদমই মিডিয়াম। এই তো রেডি হয়ে গেল চিকেন মোমো। খেতে ভীষণ ভীষণ মজা। তোমরা যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবা, আর এটা ট্রাই করে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে ভুলবা না, কারণ এটা খেতে সত্যি অনেক মজা। আর এই সসটা দিয়ে ট্রাই করলে এটার টেস্ট আমি এখনও বলতে পারছি না, এত মজা। আর এখানে ডেকোরেশনের জন্য আমি ওই যে ভেজে রাখা যে অনিয়ন ছিল ওটা দিয়ে দিয়েছি। তো